মুয়াজ্জিনকে মারধর করায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার হলেন বিএনপি নেতা। বিএনপি নেতার বিরুদ্ধে মহিলা দল নেত্রী শ্লীলতাহানির অভিযোগ। জমি দখল করতে এসে মোটরসাইকেল ফেলে পালালেন যুবদল নেতা। এই আজকে ৩টি শিরোনাম এসেছে এবং ফরিদপুর জেলা যুবদলের সভাপতি সম্পাদককে শোকজ করা হয়েছে এবং আরও ছোটোখাটো বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এবং সামনে নির্বাচন খুব কাছাকাছি সময় হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনকে ঘিরে তাদের যে দলের মধ্যে যে পরিবর্তন মানুষ আশা করেছিলেন সেই পরিবর্তনের কোনো লেশ মাত্র নেই। তারা যেন দিন দিন আরও বেপরোয়া হয়ে যাচ্ছেন, সেগুলো নিয়ে কথা বললে তারা অন্য দলের হয়ে বলেন এবং যেটা সত্য সেটাও তারা অস্বীকার করেন এবং সত্যকে সত্য বলা যে একটি রাজনৈতিক শিষ্টাচার সেটা তারা মানতে চান এবং সমালোচনা তারা সহ্যই করতে পারছেন না। তো তারা যে নির্বাচনকে ঘিরে দলীয় যে কর্মকাণ্ড করার কথা, তারা আমরা যেটি দেখছি বিভিন্ন জায়গায় প্রত্যেকটি কর্মসূচিতে তাদের জামাত নিয়ে প্রোগ্রাম। জামাত মসজিদে কেন প্রোগ্রাম করে, কেন কোরআনের প্রোগ্রাম করে, মসজিদে কেন তাদের আলোচনা, মসজিদে করবে কেন, মাদ্রাসা করবে কেন এবং নারীরা কেন বাড়ি বাড়ি যাবে, এছাড়া তাদের রাজনৈতিক কোনো বড় ধরনের কোনো কর্মকাণ্ড নেই এবং পরিবর্তন নেই। তারা জামাতকে যেভাবে এখন সমালোচনা করছেন, তাদের ক্ষমতায় যাওয়ার জন্য, জামাত ক্ষমতায় যাওয়ার জন্য তারা আরো উস্কিয়ে দিচ্ছে তাদের সমালোচনা করে এবং আওয়ামী লীগ গত ১৫ বছর তাদেরকে নির্যাতনের মাধ্যমে তাদেরকে জনপ্রিয় করে তুলছেন এবং বিএনপি তাদেরকে সমালোচনা করতে পারে কিন্তু ক্ষমতায় নিয়ে যাবেন এমন একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। যেহেতু ইসলামী দলগুলো কিন্তু আটঘাট বেঁধেই কিন্তু তারা মাঠে নামছেন এবং তাদের যে কর্মকাণ্ড সেখানে কিন্তু সাধারণ যারা ভোটার রয়েছেন তারা কিন্তু ইসলামিক দলগুলোর উপরে ঝুঁকছেন এবং ইয়াং ভোটার অর্থাৎ নূতন যারা ভোটার রয়েছেন ১৫ বছর যারা ভোট দিতে পারেনি তারাও কিন্তু ইসলামিক দলগুলোর উপর ঝুঁকে পড়েছেন এবং বিএনপির কর্মকাণ্ড দেখে মানুষ এত বিরক্ত হচ্ছেন, এটা তারা আসলে বড় যারা নেতা রয়েছেন এটা তারা বুঝতেই চান না। তারা মনে করছেন যে আমাদের নেতাকর্মীরা যেটা করছেন সেটা সত্যই করছেন বা আমাদের নেতাকর্মীরা যেটা করছেন সেটা ভালো দলের জন্যই করছেন। তো এই যে কর্মকাণ্ড ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন উপজেলা থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যে এমন কোনো নেতা নাই যে তারা কোনো কর্মের সাথে বা কোনো সালিশ বিচার কোনো কর্মকাণ্ডের সাথে তারা জড়ায় নেই। ইউনিয়ন পরিষদের চাল নেতা সব জায়গাতেই তাদের বিচারণ রয়েছেন এবং বড় বড় নেতারা তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এবং এই খবরগুলো নিত্য নূতন আসছে, বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করছেন। গাজীপুরে দেখলাম যে চাঁদা এক পর্যায়ে দিয়েছেন এবং একজন কেন্দ্রীয় নেতা সেটি সমাধান করে দিয়েছেন একটি রেস্টুরেন্টের, সেটা আবার বন্ধ করে দিয়েছেন না পাওয়ার কারণে একজন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক না সেক্রেটারি। তো এই হচ্ছে অবস্থা সারা বাংলাদেশের এবং এটা যে তারা সামনে রাজনীতিতে এবং তাদের যে বহিষ্কৃত নেতারা তারা আরো বেপরোয়া হয়ে যাচ্ছেন কারণ তাদের এখন পদ পজিশন নেই এবং সেটি এসে বিএনপির ব্যানারটা ব্যবহার করে এটি করছেন। এটা আসলে কি হচ্ছে যে গত ১৫ বছর যারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিলেন তারাই কিন্তু এখন বড় বিএনপি সেজেছেন সারা বাংলাদেশে এবং তারাই এই অপকর্মগুলো করছেন এবং যারা ১৫ বছর নির্যাতিত জেল জুলুম খেটেছেন তারা কিন্তু এখন সামনের কাতারে নেই কারণ তাদের সেই ধরনের এখন ক্যাপাসিটি নেই। তারা জেল জুলুম খেটে তাদের যে অর্থ সম্পদ ছিল সেটি তারা খুইয়েছেন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন, বিভিন্নভাবে তারা কিন্তু বিচ্ছিন্ন রয়েছেন এবং তারা যে এখন রাজনীতি থেকে বিমুখ হয়ে যাচ্ছেন এবং রাজনীতিতে তাদের যে একটি বিচারণ ছিল সেই সময়ের এখন তাদের নেই এবং এখন যারা দল অর্থাৎ দলকে যারা ভালোবাসতো তারা কিন্তু এখনো ভালোই রয়েছেন কিন্তু দলের স্বার্থ যারা ব্যবহার করেন অর্থাৎ দলকে যারা ব্যবহার করে টাকা ইনকামের যে ব্যবস্থা বা রোজগারের যে ব্যবস্থা বা মানুষকে হয়রানি, মানুষকে হেনস্থা, মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করা, এই যে একটি পরিস্থিতি সেগুলো কিন্তু একটি গ্রুপ করেই যাচ্ছে এবং প্রত্যেকটি উপজেলাতে তাদের কয়েকটি গ্রুপ রয়েছেন এবং যারা ১৫ বছর সক্রিয় ছিল না তারা এখন বড় সক্রিয় এবং তারাই এখন বড় মানে সামনের সারিতে রয়েছেন এবং তারাই এখন বিএনপির সবচেয়ে বড় ত্যাগী নেতা এবং ১৭ বছর তারা নির্যাতিত এমন একটি দাবি সারা তারা সামনে নিয়ে এসেছেন অথচ দলীয় বেশি একটা প্রোগ্রামে তাদেরকে দেখা যায়নি এবং তারা তাদের ব্যবসা বাণিজ্য বা অন্য কোনোভাবে তারা আওয়ামী লীগের সাথে আঘাত করে চলে তারা এখন বিএনপির বড় পদবি নেওয়ার জন্য বা বড় তারা ত্যাগী সেটা দেখানোর চেষ্টা করছেন। এই অবস্থার কারণে কিন্তু সারা বাংলাদেশে এই ধরনের এই ঘটনাগুলো ঘটছেন এবং ওই ধরনের নেতাদের ছত্রছায়ায় যারা রয়েছেন কর্মীরা তারা কিন্তু বেপরোয়া আচরণ করছেন এবং তারাই এগুলো করছেন এবং অনেকেই জানেন যে আমরা নমিনেশন পাবো না এই ফাঁকে বা এই ১-১.৫ বছরের যে সময়টুকু আছে এখান থেকে যেটুকু ইনকাম করা যায় এবং পরবর্তীতে কি হবে এটা স্বাভাবিক যে একজন এমপি ক্যান্ডিডেট যারা থাকেন তারাই হয়তো একটু বাড়তি সুবিধা পাবেন এবং আর যারা বিপরীত দিকে থাকেন বা অন্য গ্রুপে থাকেন তারা হয়তো কিছু সুবিধা পাবেন না, এমনটি কিন্তু রাজনীতির ক্ষেত্রে হয়ে থাকে। এখন সেখান থেকে তারা চাচ্ছেন যে কে না কে নমিনেশন পাবেন যে যেভাবে পারছেন
এইটাই হচ্ছে বড় সমস্যা, যে কে নমিনেশন পাবে বা কে দল থেকে কাকে দেবে না দেবে। ৫ জন ৪ জন যে ক্যান্ডিডেট, তারা চাচ্ছেন যে যেভাবে পারছেন ইনকাম করে নাও, এরপরে কে নমিনেশন পাবে তারপর তার ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে। সে কারণে কিন্তু এই ব্যাপারটা বেশি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় সেটাই হচ্ছে এবং যে যেভাবে পারছেন। কিন্তু বিএনপি তাদের যে এই যে রাজনৈতিক দেউলিয়াপনা বা রাজনৈতিক যে অপরাধ বা রাজনীতির যে চাঁদাবাজি রাজনীতি, এগুলো তারা মানতেই চান না। তারা এখন ফেরেস্তা হয়ে যাচ্ছেন এবং সারা বাংলাদেশে জামাতের সমালোচনা এমনভাবে করছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় মানে ইসলামী দল বা বড় কোনো মুসলিম দল হচ্ছে এখন বড় ধরনের বিএনপি। বিএনপির মধ্যে এখন যে ধরনের আলেম বা যে ওয়ার্ডের নেতারা এখন আলেম সেজেছেন এবং কিছু কথা তারা যেভাবে বলছেন যে তাদের মতো সাচ্চা মুসলমান কেউ নেই, অথচ তারা কি কর্মকাণ্ড করছেন বাংলাদেশে সেটা কিন্তু সাধারণ জনগণ জানে। এখন ভোট দেওয়ার এই পরিস্থিতিতে সারা বাংলাদেশে আবার মসজিদ মাদ্রাসায় হামলা করছেন, এতে করে কি হচ্ছে? এই যে মসজিদে আমি ধরে নিলাম যে জামাত সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড করছে। আচ্ছা, যদি যে ভোট দেওয়ার সে তো ভোট দিবি, এখানে রাজনৈতিক কর্মকাণ্ড করলে কি বিএনপির সমালোচনা করলে বা বিএনপির কি ভোট যেটা সেটা কমে যাবে? তাহলে আপনাদের কর্মকাণ্ড আপনারা করেন, আপনারা মসজিদ মাদ্রাসা যে যেখানে পারেন করেন। আপনারা যে নেত্রীর যখন জন্মদিন বা মৃত্যু জন্মদিন অথবা দোয়া মাহফিল করেন, তখন তো বড় পোস্টার সাটিয়ে মসজিদের ভিতরে আপনারা দোয়া মাহফিল করেন, তখন সমস্যা হয় না। সমস্যা এখন জামাত ইসলামী যখন এখানে প্রোগ্রাম করছে তখন এই সমস্যাটা হচ্ছে। এই যে একটা অবস্থা, এবং এখন আওয়ামী লীগ যেটি করেছিলেন যে বিএনপিকে দাঁড়াতে দেয়নি, জামাতকে কোনো দলকে তারা দাঁড়াতে দেয়নি। বিএনপিও চাচ্ছে যে তাদের সামনে আর কোনো প্রতিপক্ষ না থাকুক। প্রতিপক্ষ না থাকলে তাদের সুবিধা হবে, তারা সব সুযোগ সুবিধা নিতে পারবে, ৩০০ আসনেই তারা নিয়ে নিতে পারবেন। সে কারণে কিন্তু জামাতকে এখন তারা প্রতিপক্ষ ভাবছে এবং প্রতিপক্ষ ভেবে কিন্তু বিভিন্ন জায়গায় হামলাও চালিয়ে যাচ্ছেন। তো এটা করলে কি হবে, যে সামনে যে নির্বাচন সেটা কিন্তু অনিশ্চিত হয়ে যাবে। তার লেভেল ফিল না থাকলে কিন্তু জামাত তখন নির্বাচন থেকে সরে গেলেই কিন্তু নির্বাচনটাই বানচাল হয়ে যাবে অটোমেটিকলি। তো বিএনপি সেই পথে কেন হাঁটছে যে বিএনপি যদি জনপ্রিয় থাকে বিএনপি জিতে আসবে, জামাত যদি জনপ্রিয় হয় মানুষ যদি তাদেরকে ভোটে তারা জিতে আসবে। এই যে পরিস্থিতিগুলো তারা মানতে পারছেন এবং ৪টা বিশ্ববিদ্যালয় তাদের পরাজিত হওয়ার পর তারা আরো জামাতের উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, কারণ বিশ্ববিদ্যালয় সেখানে তো তারা সুবিধা করতে পারেনি বা সেখানে যদি কোনো গন্ডগোল করে সেটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আবার অন্যভাবে নেবে। এই কারণে সেখানে তারা করতে পারেনি, কিন্তু ওয়ার্ড ইউনিয়নে বিভিন্ন জায়গায় উপজেলাতে তারা এগুলো করে যাচ্ছেন, যাতে করে জামাত ইসলামী এখনো ধৈর্য ধরে আছেন এবং তারা আইনের আশ্রয় নিচ্ছেন, তারা কোনো সংঘাতে জড়াতে চাচ্ছেন না। কিন্তু বিএনপি তার উল্টো পিঠ করছেন যে তাদের উপরে হামলা করে বা তাদেরকে দোষারোপ করছে তারা করেছে। একটি মসজিদে নোয়াখালীতে যেটি হয়েছে যে একটি মসজিদে তারা আলোচনা করছেন, সেখানে বিএনপির লোকজন এসে বাধা দিয়েছে। তো বিএনপির লোকজন সেখানে না আসলে কিন্তু এই মারামারি বা কাটাকাটি যেটি হয়েছে সেটি হয় না। কিন্তু তারা উল্টো দোষ দিয়েছে জামাত ইসলামী তাদের উপর হামলা করেছে। তো জামাত ইসলামী তো তাদেরকে বাড়ি গিয়ে বা তাদের যে আলোচনা সমালোচনা কেন্দ্রে গিয়ে বা তাদের পার্টি অফিসে গিয়ে তাদেরকে হামলা চালায়নি। তারা যখন এসে তারা প্রোটেস্ট করেছেন স্বাভাবিক, এবং যেভাবে তারা লাঠি সোঁটা নিয়ে এসে হামলাগুলো করেছেন তারা প্রোটেস্ট করেছে পরবর্তীতে। এখন সেখানেও তারা কয়েকজন আহত হয়েছেন সেটা দাবি করছেন। জামাত ইসলামের অনেকজন আহত হয়েছেন সেটাও যেমন সত্য। এখন ২ দলই সেখানে সংঘর্ষে জড়িয়েছেন। তো এই বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, এই অবস্থা থেকে মানুষ ৫ই আগস্টের পর যেটা চেয়েছিলেন যে যেভাবে একটি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য হয়েছিলেন সেটা, কিন্তু ভোটের মাঠে এসে এখন সবাই যার যার মতো করে সবাই ৩০০ আসনে ক্যান্ডিডেট দিচ্ছেন এবং সবাই ৩০০ আসনে ইলেকশন করবেন, এমন একটি মনোভাব রয়েছে। এবং বিএনপি তারা এককভাবে নির্বাচন করবে, তারা বড় দল, তারা আগে থেকেই বলে আসছেন তারা বড় দল, কিন্তু মাঠে কয়টা ভোট রয়েছে সেটাও তাদের হিসাব নিকাশ করা দরকার। যারা ঘুরছেন বা পিছনে যাতে এখন বড় বড় সমস্যা হচ্ছেন, কিন্তু সুযোগ পেলে কোথায় ভোট দিয়ে দেবেন সেটা কিন্তু বলা মুশকিল। তো জামাত ইসলামীকে নিয়ে সমালোচনা করেন, রাজনৈতিক সমালোচনা করেন, কিন্তু এই যে ইসলামকে বিসলিয়ে জামাতের একটি প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে তারা জান্নাতে টিকিট দিচ্ছে, প্রত্যেকটা নেতা কর্মীর মুখে একই ভাষা, সব জায়গায় একই ভাষা, তারা কি জান্নাতের টিকিট দিচ্ছে, জান্নাতের টিকিট দিচ্ছে, এই জিকির তারা উঠিয়েছেন। কিন্তু এই বক্তব্যটা কোথা থেকে আসলে বা কে জামাতের কোনো কেন্দ্রীয় নেতা দিয়েছেন কিনা বা সেটা আসলে সত্যতা কতটুকু সেটা কিন্তু আজও পর্যন্ত কেউ দেখাতে পারেনি। শুধু এই প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। এতে করে কি হচ্ছে, সাধারণ মানুষ বিরক্ত হচ্ছে। বিএনপিকে এখনো আসলে বুঝতে চাচ্ছেন না, কারণ তাদের মধ্যে ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে যেসব নেতাকর্মী আছেন তারা এটা মানতে চাচ্ছেন না, বা তারা এখন চাচ্ছেন যে কে পেশি শক্তি ব্যবহার করে সারা বাংলাদেশে কি অস্থির অবস্থা করবেন, ভোট কিন্তু দখল করে ফেলবেন, তারপর ভোট দিবেন, এই অবস্থা করে তারা নির্বাচিত হয়ে তারা সংসদে যাবেন। এটি যদি মনে করে থাকেন তাহলে ভুল করবেন, এবং নির্বাচন বানচাল হয়ে গেলে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে
এটা মানতে হবে। কিন্তু বিএনপির কারণে যদি কোনো এখন যেটি হচ্ছে বাংলাদেশের এই জুলাই সনদ নিয়ে যেটি হচ্ছে সে সমস্ত দায়ভার কিন্তু বিএনপির উপরে দিয়েছে। তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তারা বিভিন্ন বিষয়ে এগ্রি হয়েছেন, আবার হয় নাই এবং সংসদে গিয়ে এটা করবেন না। এটা কিন্তু তাদের অনেক নেতারাই বলছেন যে বিএনপি এটা মানলো, পরে নির্বাচিত হওয়ার পর তারা কিছুই করলো না। তাদের সেই অভ্যাস আছে, ৯০-তে তারা সেই ঘটনা করেছে, সেটা তারা করবেন। কিন্তু করলে কি হবে, পরবর্তীতে তাদের ক্ষমতা কতটুকু দীর্ঘায়িত হবে সেটা নিয়েও কিন্তু ভাবতে হবে। ক্ষমতা দীর্ঘায়িত, ক্ষমতায় আসা মানে স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। বিএনপি ক্ষমতায় আসলে তাদের যে ক্ষমতা দীর্ঘায়িত করা, অর্থাৎ ৫ বছর যাওয়া তারপর ইলেকশন, সেটা কিন্তু তাদের জন্য খুবই একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ তাদের সেই আন্দোলন করার বা তাদের যে আন্দোলন করার শক্তিই নেই। কারণ ১৫ বছর তারা বাংলাদেশের মানুষ দেখেছে তারা কতটুকু পারে। সেখানে এনটি বিএনপি জামাত আওয়ামী লীগ কিন্তু এখনো রয়েছেন। তাদের সাথে ফাইটিং করা, তাদের কিন্তু সারা জীবন তাদের সাথে ফাইটিং করে যেতে হবে। এরপর যদি জামাত তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, এদিকে জাতীয় পার্টি রয়েছেন, এনসিপির সাথে তাদের এখন হয়তো মহরম দহরম চলছে, অথবা যদি এই নির্বাচন বানচাল হয়ে যায় সেখানেও তারা যদি ঘুরে দাঁড়ায় তখন কিন্তু তারা একা হয়ে যাবে। একা হলে কি হবে, আওয়ামী লীগের মতো যদি একা হয়ে যায় তখন তাদের হয়ে যে আওয়ামী লীগের যে অবস্থা সেটি হবে, এটা কিন্তু কনফার্ম। এবং ওই হাদি সাহেব একটা কথা বলেছেন যে জামাত সর্বোচ্চ ২ বছর, এবং পুলিশের মধ্যে যেসব আওয়ামী লীগের যারা রয়েছেন তারাও কিন্তু সেই অপেক্ষায় আছে নির্বাচন তাড়াতাড়ি হয়ে যাক, এরপর আওয়ামী লীগকে বিএনপি কিভাবে কয়েকদিন ক্ষমতায় থাকবে সেটা কিন্তু তারা রোডম্যাপ করে রেখেছেন, এবং সেগুলো মাথায় রেখে তারা যদি ফেসিলিটি ঐক্য না ধরে রাখে, একে অপরের উপর দোষের উপর রাজনীতি করে, তাদের কিন্তু অবস্থা সেটাই হবে।